কি ছিল সেই গোপন চুক্তিতে, যেটা ১৯৭১ সালে অক্টোবর মাসে ভারত সরকার তাজউদ্দিন আহমেদের সাথে গোপনে করেছিল? কেনই বা আবার এতদিন পরে সেই চুক্তি সামনে আসছে? তাজউদ্দিনের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর গোপন ৭ দফা চুক্তি, যা ভারত মুজিবনগর সরকার চুক্তি নামে পরিচিত। সময়কাল অক্টোবর ১৯৭১। চুক্তিনামার প্রথম চুক্তি প্রশাসনিক বিষয়ক। যারা স্বয়ংক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারবেন, বাকিদের চাকরিচ্যুত করা হবে। সেই শূন্য জায়গাগুলো আবার পূরণ করবেন ভারতীয় প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। দ্বিতীয়, সামরিক বিষয়ক। বাংলাদেশ স্বাধীন হবার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে। ১৯৭২ সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এই সম্পর্ক পুনরুক্ষণের জন্য দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। তৃতীয় চুক্তি ছিল বাংলাদেশের নিজস্ব সেনাবাহিনী বিষয়ক। বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না। অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে। চতুর্থ, ভারত পাকিস্তানের সর্বাত্মক যুদ্ধ বিষয়ক। সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব দেবে ভারতীয় সেনাবাহিনী প্রধান, এবং যুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কত্বে থাকবে। পঞ্চম চুক্তি ছিল বাণিজ্য বিষয়ক। খোলা বাজার ভিত্তিতে চলবে দুদেশের বাণিজ্য, তবে বাণিজ্যের প্রমাণ হিসাব নিকাশ বছরওয়ারি, এবং যার যেটা প্রাপ্য সেটা স্টার্লিংকে পরিশোধ করা হবে। পররাষ্ট্র বিষয়ক চুক্তি ছিল ষষ্ঠ। বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে এবং যতদূর পারে ভারত বাংলাদেশকে সহযোগিতা করবে। সবথেকে ভয়ঙ্কর ও শেষ চুক্তি ছিল প্রতিরক্ষা বিষয়ক চুক্তি। বাংলাদেশের প্রতিরক্ষা বিষয়ক দায়িত্ব গ্রহণ করবে ভারত। পরবর্তীতে এই ৭ চুক্তি স্বল্প পরিমার্জিত রূপে ১৯৭২ সালে ১৯শে মার্চ ঢাকায় ইন্দিরা গান্ধী সফরে এলে মুজিবের সাথে ২৫ বছরের বন্ধুত্ব, সহযোগিতা ও শান্তি চুক্তিতে রূপান্তরিত হয়। গড়ে তোলা হয় প্যারামিলিটারি রক্ষী বাহিনী। ভারত বাংলাদেশ সীমান্তের ২০ মাইলের মধ্যে অবস্থিত এলাকায় অবাধ বাণিজ্যের লক্ষ্যে শেখ মুজিব ভারতের সাথে অবাধ ভারতীয় সীমান্ত বাণিজ্য নামে চুক্তি স্বাক্ষর করেন ১৯৭২ সালের ২৭ মার্চ তারিখে। জাতীয় অর্থনীতিতে এই মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। উল্লেখ্য যে ৭১ আগস্টের ইন্দো সোভিয়েত ট্রিটি অফ পিস, ফ্রেন্ডস অ্যান্ড কোঅপারেশন চুক্তি আর অক্টোবরে তাজউদ্দিনের ৭ দফা চুক্তির পরে ভারত তৎকালীন পূর্ব পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলে। অথচ আমাদের যুদ্ধটা ছিল স্বাধীনতার যুদ্ধ, অর্থাৎ অন্য কারোর অধীনে না থাকার জন্যই আমরা লড়াই করেছিলাম। অথচ তাজউদ্দিনের এই ৭ দফা ছিল ঠিক স্বাধীনতার মুখে চপেটাঘাত। তাজউদ্দিন সাহেবের এই চুক্তি ভারতকে সরাসরি যুদ্ধক্ষেত্রে নামাতে পেরেছেন। দেশ পাকিস্তান মুক্ত হয়েছে, কিন্তু তিনি একই সাথে দেশের স্বাধীনতাকে ভারতের হাতে তুলে দিয়েছেন, দেশকে ভারতের দাসে পরিণত করেছেন।